এর কথা আলোচনা করা হয়েছে, তাই না? এবং বিভিন্ন যজ্ঞের মাধ্যমে কি করে ইন্দ্রিয় শুদ্ধ হবে, এ বিষয়ে আলোচনা হয়েছিল। তার মধ্যে দেবতারা কি যজ্ঞ করেন, এসব বিষয়ে আলোচনা হয়েছিল। এবং সমাজকে ভগবান বর্ণ বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে সমাজকে ভাগ করেছেন। এবং এই গুণ এবং কর্ম অনুসারে যে সমাজকে ভাগ করেছেন, তার মধ্যে জীব কিভাবে এখানে কর্ম করবে, এই কর্মতত্ত্বকে আবার ভাগ করেছেন কর্ম, অকর্ম এবং বিকর্ম, তিন ভাগে। কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম, অকর্ম মানে হচ্ছে আকাঙ্ক্ষা রহিত কর্ম, আর বিকর্ম মানে হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কর্ম। তিনটি ভাগ রয়েছে। তাহলে জ্ঞানী ব্যক্তি কিভাবে কর্ম করেন? জ্ঞানী ব্যক্তি অনাসক্ত হয়ে কর্ম করেন, ফলের ত্যাগে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করেন। সেই জন্য তিনি আত্মাতেই তৃপ্ত। তার তৃপ্তি লাভ করার জন্য অন্য কারো প্রয়োজন হয় না, এবং তার চাহিদা স্বল্প। তিনি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেন, সংযম জীবন পালন করেন। এই জন্য কর্মের ফল উৎপন্ন হয় না এবং পাপ থেকে তিনি মুক্ত। এবং জ্ঞানী ব্যক্তির আরেকটি দিক দর্শন করানো হয়েছে, তিনি হচ্ছেন সমদর্শী। সুখে দুঃখে, লাভ ক্ষতি, জয় পরাজয় সমান মনোভাব তার মধ্যে। যেহেতু তিনি এই জগতে কর্মের ফলের দ্বারা প্রভাবিত নয়, এই জন্য তিনি সমান মনোভাব, এবং তিনি ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত। এরপরে ভগবান বলছেন, যেমন ব্রহ্মার্পণম যজ্ঞ, দেবযজ্ঞ, ইন্দ্রিয় যজ্ঞ, মনোযজ্ঞ, হ্যাঁ, অষ্টাঙ্গ যোগ, প্রাণায়াম যজ্ঞ, অন্ন যজ্ঞ, অন্নকে ভগবান উদ্দেশ্যে নিবেদন করা। তারপরে শেষ হচ্ছে, এই সমস্ত যজ্ঞ কোথা থেকে এসছে? বেদ থেকে এসছে। এই সমস্ত যজ্ঞের মধ্যে একটা হচ্ছে দানময় যজ্ঞ, একটা হচ্ছে জ্ঞানময় যজ্ঞ। এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানময় যজ্ঞ। এবং কেউ যদি জ্ঞান অর্জন করতে পারে, আত্মতত্ত্ব জ্ঞান, এবং কর্ম বিষয়ে এই নির্গুণ জ্ঞান কেউ যদি অর্জন করতে পারে, তবে সেই জ্ঞানের দ্বারা ভগবান পূজিত হন। এবং জ্ঞানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এই বিষয়ে এখানে বর্ণনা করা হয়েছে। আজকে আমাদের 43 শ্লোক আলোচনা শুরু হবে। তাহলে এই যে জ্ঞানময় যজ্ঞ, জ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মানুষ যাই করুক না কেন, যদি তার জ্ঞান না থাকে, প্রকৃত জ্ঞান, শাস্ত্র জ্ঞান, তাহলে সমস্ত কর্ম তার ফল পাবে না। সমস্ত কর্মের উদ্দেশ্যটা অন্য হয়ে যাবে। কিন্তু কারোর মধ্যে অনেক জ্ঞান আছে, আত্মতত্ত্ব জ্ঞান তার মধ্যে রয়েছে, কর্ম বিষয়ক তার জ্ঞান রয়েছে, ভগবান বিষয়ক তার জ্ঞান রয়েছে, তাহলে সে অন্য যে কোনো কর্ম না করলেও সেটা ফল পাবে। আরেকবার এখানে বর্ণনা করা হয়েছে যে কেউ যদি ভগবানকে না জানে, আর বাকি সমস্ত রকমের ব্রত আদি পালন করছে, বিভিন্ন ধর্ম পালন করছে, অনেক কিছু করছে, অনেক নিয়ম আদি পালন করছে, কিন্তু ভগবানকে চিনতে পারেনি, তাহলে তার এই সমস্ত ব্রত নিয়ম আদি শুধু কেবলমাত্র হম তাকে ইন্দ্রিয়ের যে প্রভাব, এর থেকে মুক্ত করতে পারবে না। এবং নিরাসক্ত হয়ে যে কর্ম করা, সেই যে পরিণতি, সেই পরিণতিতে সে পৌঁছাতে পারবে না। তার কর্ম, তার ধর্ম সবকিছু আসক্তি চলে আসবে। কেন? কারণ সে ভগবানকে জানে না। তাহলে জ্ঞান কখন পূর্ণ হয়? কেউ যখন ভগবানকে উপলব্ধি করতে পারে, ভগবানকে জানতে পারে, তখন তার জ্ঞান পূর্ণ হয়। যতক্ষণ পর্যন্ত সে ভগবানকে জানতে না পারবে কে ভগবান, ততক্ষণ তার জ্ঞান পূর্ণ হয় না। যেমন আমরা দেখতে পাই পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে। পরীক্ষিত মহারাজ অনেক শুদ্ধ ভক্ত ছিলেন, কিন্তু শুদ্ধ ভক্ত থাকলেও পরীক্ষিত মহারাজ তিনি কি করেছেন? সুখদেব গোস্বামীর কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করেছে, এবং ভগবানের কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ দিব্য আনন্দে বিচরণ করছে, দিব্য আনন্দ লাভ করেছিলেন। তিনি যজ্ঞ করেননি, তিনি অন্য কোনো তপস্যা করেননি, তিনি ভগবানের কথা শ্রবণ করেছেন, ভগবানকে জেনেছেন।
এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এখানে ভগবদ্গীতা এটাই বুঝাতে চেয়েছে, ভগবানকে জানা, ভগবান সম্পর্কে জানা, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। এই জগতে যত যজ্ঞ আছে, আজকে আমরা 34 নম্বর শ্লোকে থেকে পড়বো। তো এখানে যে বর্ণনা করা হয়েছে যে সেই ভগবানকে কিভাবে জানতে হবে, কিভাবে জানবো, কিভাবে সম্ভব। আমি আমার বুদ্ধি দিয়ে তো ভগবানকে জানতে পারবো না, তাই না? আমি আমার নিজস্ব বুদ্ধি দিয়ে তো ভগবানকে জানতে পারবো না। ভগবানকে জানতে হলে কিভাবে আমি জানবো সেই ভগবানকে? জ্ঞান কোথা থেকে পাবো আমি? জ্ঞান কোথা থেকে লাভ হবে? কিভাবে আমার জ্ঞান লাভ হবে? জ্ঞান কিভাবে আমার পর্যন্ত পৌঁছাবে? উম, আমার 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 পর্যন্ত জ্ঞান কিভাবে পৌঁছাবে? এই বিষয়ে বর্ণনা করেছে শ্রীমদ্ ভগবদ্গীতা ৪র্থ অধ্যায় শ্লোক নম্বর ৩৪। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি চ জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। তো আমরা তিনটি জিনিস এখান থেকে পাই। কোন তিনটি জিনিস পাই? উপলব্ধি, হম, প্রণিপাত। প্রণিপাত কথার অর্থ কি? বিনয় বা আত্মসমর্পণ। আমাকে গুরুর কাছে বা স্পিরিচুয়াল যে টিচার আছে, তার কাছে আমাকে প্রণিপাত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। কিভাবে আত্মসমর্পণ করতে হবে? অহংকারের সহিত নয়। প্রণিপাত কথার অর্থ হচ্ছে বিনয়ের সঙ্গে আত্মসমর্পণ করতে হবে আমাকে। এটা হচ্ছে প্রণিপাত। প্রণিপাত শব্দের অর্থ বিনয়ের সঙ্গে আত্মসমর্পণ করা। পরিপ্রশ্নেন, পরিপ্রশ্ন কি? ভগবানকে জানার প্রতি আগ্রহ থাকা, পরিপ্রশ্নেন। যদি ভগবানকে জানার প্রতি আগ্রহ না থাকে, তা আত্মসমর্পণের মানে কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, পরিপ্রশ্নেন। যদি অনেকে আহ ভক্তি করছে কিন্তু ভগবানকে জানার প্রতি তার কোনো আগ্রহ নেই, তাহলে সেই ভক্তি পূর্ণতা দান করতে পারবে না। এজন্য পরিপ্রশ্ন সবার অর্থ হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। প্রশ্ন জিজ্ঞাসা মানে ভগবানের প্রতি আগ্রহ, জানার পর আগ্রহ, ভগবানকে জানার আগ্রহ, ভগবানের প্রতি আগ্রহ তার। পরিপ্রশ্ন সেবয়া, সেবয়া মানে কি? সেবার দ্বারা। প্রণিপাত পরিপ্রশ্ন না সেবয়া। প্রণিপাত মানে বিনয়ের সঙ্গে আত্মসমর্পণ করা গুরুর বাক্যের উপরে। এখানে নিজের বুদ্ধি কাজ করবে না, এখানে নিজের বুদ্ধি খাটালে হবে না। ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত বুদ্ধি, ব্যক্তিগত যে সমস্ত ধারণা, এগুলো আগে পরিত্যাগ করতে হবে। প্রথম নিয়ম, আমার ব্যক্তিগত যা কিছু আছে সবকিছু পরিত্যাগ করতে হবে। আমি এতদিন যে বুদ্ধি লাভ করি সেগুলো ছিল জড় বুদ্ধি। এই জড় বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যাবে না। হম, কি প্রয়োজন? আত্মসমর্পণ, প্রণিপাত, বিনয়ের সঙ্গে আত্মসমর্পণ। আত্মসমর্পণ না হলে সে জানতেই পারবে না। আমরা দেখতে পাই অর্জুন এখানে আত্মসমর্পণ করেছিলেন। শিষ্যস্তেহম সদিমান্তম প্রপন্নম। অর্জুন কোনো আর্গুমেন্টে যাননি। কোনো আর্গুমেন্ট করে কোনো লাভ হবে না। অর্জুন বুঝতে পেরেছে যে এখানে আমার জ্ঞান কাজ করছে না, এখানে আমি অজ্ঞ হয়ে আছি, এখানে আমি প্রভাবিত হয়েছে মনের দ্বারা। এখানে আর্গুমেন্ট করে কি হবে? একমাত্র পথ হচ্ছে আত্মসমর্পণ করা। তো গুরুর কাছে কোনো আর্গুমেন্ট চলবে না, বা সাধুদের সঙ্গে কোনো আর্গুমেন্ট চলবে না। এটা কেন হলো না, ওটা কেন হলো না, এটা কি হলো, ওটা কি হলো, এই ধরনের আর্গুমেন্ট এখানে চলে না। এখানে শুধু আমি জানতে চাই, এই মনোভাব চলবে। বিনয়ের সঙ্গে আত্মসমর্পণ, প্রণিপাত। জানার ইচ্ছা থাকলেই হবে। তো এখানে প্রভুপাদ শিষ্যদের আমরা দেখতে পাচ্ছি যে
ব্যক্তিগত ব্যবহার প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন আমেরিকার যারা যুব সমাজ ছিল তারা প্রভুপাদকে, স্বামীজি আমরা কৃষ্ণকে জানতে চাই, আপনি কৃষ্ণ কথা বলছেন, কৃষ্ণের নাম তো শুনিনি, আপনার কাছ থেকে জানতে চাই। তো প্রভুপাদ কি করেছিলেন, তাদেরকে তাদেরকে শুধু পাঠে বসিয়েছিলেন, তাদেরকে শুধু কেবলমাত্র পাঠ করিয়েছিলেন, তোমরা শুধু কেবলমাত্র পাঠ করো তা না, তাদেরকে দিয়ে মন্দির পরিষ্কার করিয়েছিলেন, প্রসাদ রান্না করিয়েছিলেন, বই বিতরণ করেছিলেন, আরতির আয়োজন করেছিলেন, তাই না? শিল প্রভুপাদ তাদেরকে দিয়ে গ্রন্থ বিতরণে যুক্ত করেছিলেন। গ্রন্থ বিতরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রভুপাদ যখন প্রথম লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি ছাপেন, এই গ্রন্থের জন্য দায়িত্ব দিয়েছিলেন জর্জ হ্যারিসনকে, তখনকার সময়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় পোপ তারকা জর্জ হ্যারিসন। তিনি ছিল প্রভুপাদকে এত ভালোবেসেছিলেন, ইংল্যান্ডে তখন কৃষ্ণ ভবনামৃত প্রচার নিষিদ্ধ ছিল, কেউ প্রচার করতে পারবে না, এবং ছিল প্রভুপাদকে ইংল্যান্ডে ঢুকতে দিচ্ছিল না। জর্জ হ্যারিসন তখন দায়িত্ব নিয়েছিল, প্রভুপাদকে ইংল্যান্ডে নিয়ে গিয়েছিল, একটা বড় হলে প্রভুপাদ সেখানে বক্তৃতা দিয়েছিলেন। সেই বক্তৃতাটা ঈশোপনিষদ গ্রন্থের ভূমিকাতে আছে। এবং জর্জ হ্যারিসন তখন প্রভুপাদের এই ইচ্ছা পূর্ণ করার জন্য লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ ফ্রিতে বিনামূল্যে বিতরণ করা শুরু করেছে। ছিল প্রভুপাদ বলেন, স্টপ ইট, কোনো বিনামূল্যে বিতরণ চলবে না, তাহলে কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তুমি যদি বিনামূল্যে কিছু দাও, তাহলে কেউ সেটাকে মূল্যায়ন করবে না। ঠিক কৃষ্ণ ভক্তিটাও যদি কেউ বিনামূল্যে পেয়ে যায়, কোনো তপস্যা না করে, তাহলে সেটা কখনো মূল্যায়ন করবে না। কেউ যদি তপস্যা না করে দীক্ষা পেয়ে যায়, কেউ যদি কোনো তপস্যা না করে সে যদি যা কিছু পেয়ে যাবে, ভগবানকে পেয়ে যায়, তখন সে ভগবানকে মূল্যায়ন করবে না। রাজু ঘোষ প্রভু, কি ব্যাপার, কি বলেন? কেউ যদি বিনামূল্যে ভগবানকে পেয়ে যায়, হ্যাঁ, তাহলে সে ভগবানকে কদর করবে না। এই জগতে বিনামূল্যে কোনো কিছু পেলে সেটা গুরুত্ব দিবে না। তখন শিল প্রভুপাদ জর্জ হ্যারিসনকে বললেন যে তুমি এই আহ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ এভাবে মানুষকে বিনামূল্যে দিচ্ছে, আমি যেটা বলিনি তোমাকে বিনামূল্যে দিচ্ছে, আমরা মানুষের কাছে প্রচার করব, তার মানে এই নেটে সস্তা হয়ে যাবে, বিনামূল্যে হয়ে যাবে। তো শিল প্রভুপাদ তার দ্বিতীয় সাক্ষাতে জর্জ হ্যারিসনকে দিয়ে অনেক বড় সেবা করে দিয়েছিলেন। তাহলে এখানে শুধু কেবলমাত্র আমরা পাঠ শ্রবণ করবো তা না, ব্যক্তিগত জীবনে প্রয়োগ করবো। পরিপ্রশ্নেন সেবয়া, ব্যক্তিগত জীবনে প্রয়োগ থাকতে হবে আমার। আমি ব্যক্তিগত জীবনে অহংকার থেকে মুক্ত হয়েছি কিনা, তবে আমি গ্রন্থ প্রচার করতে পারবো, এই গ্রন্থগুলো বিতরণ করতে পারবো, এই গ্রন্থগুলো প্রচার হবে। এই গ্রন্থগুলো প্রচার করার মাধ্যমে আমরা আমাদের অহংকার থেকে মুক্ত হতে পারি। তাহলে আমাদের যে অজ্ঞানতা, আমাদের যে মোহ, এটা কি করে কাটবে? হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার মাধ্যমে। এই আত্মতত্ত্ব জ্ঞান কি করে উপলব্ধি হবে আমাদের মধ্যে? সদ্গুরুর শরণাগত হওয়ার মাধ্যমে। সদ্গুরুর কাছে শরণাগত হলে আমি সেখান থেকে জ্ঞান লাভ করতে পারবো, শরণাগত না হলে আমি কখনোই জ্ঞান লাভ করতে পারবো হবে না। এটা যখন তারা শিল প্রভুপাদের কাছে আত্মসমর্পণ করেছেন, শিল প্রভুপাদ তাদের হৃদয়কে পবিত্র করে দিলেন, জ্ঞানের দ্বারা তারা প্রকাশিত হলো। এবং শিল প্রভুপাদ যখন আমেরিকা থেকে প্রথম তার শিষ্যদের নিয়ে 10-12 জন শিষ্যকে নিয়ে বৃন্দাবনে আসেন, সমস্ত বৃন্দাবনবাসী দেখে অবাক হয়ে গেলেন যে বিদেশিরা তারা ধুতি পরে তিলক করে তারা ঘুরে বেড়াচ্ছে বৃন্দাবনে। সমস্ত বৃন্দাবন আলোচনায় চলে আসলো। কেউ এটা গ্রহণ করলো, কেউ গ্রহণ করলো না। কেউ প্রভুপাদকে এটার জন্য ভাবলো যে এটা ঠিক হয়নি, এরা ম্লেচ্ছ, এদেরকে কেন এরকম ভাবে হরিনাম করবে, ম্লেচ্ছরা হরিনাম করবে কেন? ছিল প্রভুপাদ তাদেরকে সেবায় যুক্ত করে দিয়েছেন। তাহলে গুরুর কাছে আত্মসমর্পণ করার মাহাত্ম কতটুকু, যে জানে না, জীবনে কোনোদিন কৃষ্ণ নাম শুনেনি, যে কৃষ্ণ কথা কোনোদিন শুনেইনি, সে গুরুর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে আজকে বৃন্দাবনে ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সেজন্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সদ্গুরু, এবং তার চেয়ে আমার তপস্যা হচ্ছে সেই সদ্গুরুর তত্ত্বাবধানে আসে। আমি সদ্গুরুর তত্ত্বাবধান আসতে পেরেছি কিনা, আমি তত্ত্বাবধানে আছি কিনা, এতেই জীবনের পূর্ণ সার্থকতা আসবে। 35 নম্বর শ্লোকে এখানে বলছেন
যে তত্ত্বজ্ঞান লাভ করে তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছ থেকে তত্ত্বজ্ঞান লাভ করে মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ এবং তারা সকলে আমার। ভেদাভেদ তৈরি হবে না। যারা নিরীশ্বরবাদী, নিরাকারবাদী, এদের মধ্যে ভেদাভেদ আছে। কি ভেদাভেদ? আমি শ্রেষ্ঠ, আমি ভগবান জীব মানুষকে সৃষ্টি করেছেন তপস্যা করার জন্য, আর পশু পাখি এরা হচ্ছে আমাদেরকে সেবা করার জন্য করেছে। ভেদাভেদ সৃষ্টি। পশুর মধ্যে যে আত্মা আছে, সেই আত্মা সেও একদিন মানুষ হবে। তাদের মধ্যে ভেদাভেদ তৈরি আছে। তো প্রভুপাদ এখানে বলছেন যে আসলে এই দেবতা এবং মানুষের মধ্যে যে পার্থক্য আছে, এটাও নিরীশ্বরবাদীরা গ্রহণ করতে পারে না। তারা মনে করে না অনেক পার্থক্য আছে, কিন্তু আসলে পার্থক্য নেই। সবাই সবে আত্মা শরীর ধারণ করে আছে। এই ভেদাভেদ যে মনের মধ্যে তৈরি হয়েছে, জীব উঁচু স্তরে নিচু স্তরে আত্মা সেভাবে প্রবেশ করে, কোনো পশু স্তরে, কখনো দেবতার স্তরে, কখনো মানুষের স্তরে। আত্মা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হচ্ছে, এক অবস্থান থেকে আরেক অবস্থানে স্থানান্তরিত হচ্ছে। এই ভেদাভেদটা তারা উপলব্ধি করতে পারে না। 36 নম্বর শ্লোক এখানে বলা হয়েছে, এই জ্ঞান হচ্ছে অগ্নির মতো। অপি চেতসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞান প্লবনৈব বীজিনম অন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকে পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলে এই জ্ঞান রূপ তরুণীকে আহরণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে। সবচেয়ে পাপী ব্যক্তি সেও এই জ্ঞান গ্রহণ করার যোগ্য হতে পারবে। কিন্তু যজ্ঞ করার ক্ষেত্রে পাপী ব্যক্তি যজ্ঞ করতে পারে না। অন্যান্য আচার অনুষ্ঠানের ক্ষেত্রে, ভগবানের অর্চন করার ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে, ভগবানের সেবা করার ক্ষেত্রে সবাই পারবে না, সবাই অধিকার নেই। কিন্তু জ্ঞান অনুশীলনের ক্ষেত্রে সবার অধিকার আছে, সবাইকে অধিকার দেওয়া হয়েছে। এবং এই জ্ঞানের মাধ্যমে মানুষ দুঃখের সমুদ্র থেকে পার হতে পারে। এখানে ভগবান বলছেন, এই জ্ঞানের মহিমা বর্ণনা করেছে। দুঃখের সমুদ্র কি? সত্যরজতম গুণের দ্বারা জীব এখানে বন্ধনে আবদ্ধ হয়ে কষ্ট পাচ্ছে, মায়ার দ্বারা পতিত হয়ে আছে। এই জ্ঞানের মাধ্যমে সেই দুঃখের সমুদ্র থেকে পার হতে পারে। জ্ঞান একটা বড় শক্তি, জ্ঞানের মধ্যে একটা বড় শক্তি রয়েছে। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে অবিদ্যার সমুদ্র অথবা কোথাও দাবানলের সঙ্গে তুলনা করা হয় এই জড়জগৎকে। এই জড়জগৎ হচ্ছে দাবানল। দাবানল যেমন বনের মধ্যে আগুন লেগে গেলে কি হয়, বনের পশু পাখিরা বাঁচতে পারে না, তারা সবাই মারা যায়। ঠিক যখন আমাদের এই সমাজের মধ্যে ক্লেশের অগ্নি জ্বলবে, যখন আমাদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়, তখন আমরা সবাই এখানে কষ্ট পাই। যেমন পৃথিবীতে এখন মুদ্রাস্ফীতি নিয়ে সংঘর্ষ তৈরি হচ্ছে, এবং পৃথিবীতে এখন অর্থ নিয়ে সংঘর্ষ তৈরি হচ্ছে, বিশাল বড় সংঘর্ষ। বর্তমানে এই সংঘর্ষ চলছে, এর দ্বারা সবাই প্রভাবিত। সবাই মনে করছে যে অর্থ ছাড়া এই জগতে আর কিছু নেই। সবচেয়ে বড় মূল্যবান জিনিস হচ্ছে অর্থ। জ্ঞানের মূল্য এখন অর্থের দ্বারা বিচার করা হয়, জ্ঞানকে অর্থের দ্বারা বিবেচনা করা হয়। তো আমরা এখানে যে তাৎপর্য রয়েছে একদম পড়ুন। 36 নম্বর শ্লোকের তাৎপর্যটা একজন একটু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আত্মা ও পরমাত্মা এবং দুইয়ের পরস্পরের মধ্যে সম্পর্কের পরম জ্ঞানকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয়, তা পূর্ণ কর্মফলকেও দহন করে তাদের ভস্মে পরিণত করে। কর্মের ফল নানা রকম হয়, কোনো কোনো কর্মের ফল অপরিণত, কোনো কর্মের ফল পরিণত, কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে, আবার কোনো কর্মের ফল পূর্বজন্ম থেকে সঞ্চিত হয়ে আছে। কিন্তু জীবের স্বরূপ উপলব্ধিরূপ পরম জ্ঞানের আগুনে সে সবই ভস্মীভূত হয়ে যায়। পূর্ণ জ্ঞান লাভ হলে ভূত ভবিষ্যতের সমস্ত কর্মফলই বিনাশপ্রাপ্ত হয়। বেদে বলা হয়েছে, উভে বৈশ্য এতে তরতামৃত সাধ্য সাধনী। পাপ ও পুণ্য উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায়। এই জ্ঞানের আরেকটি এখানে বর্ণনা করা হয়েছে,
পাপ পুণ্যের ফল থেকে মুক্ত হওয়া। এই জ্ঞানকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অগ্নির সঙ্গে। অগ্নির মাধ্যমে যেমন কোথাও যদি আগুন জ্বলে তাহলে কি হবে? সব পুড়ে যাবে। ঠিক তেমনি অগ্নির মাধ্যমে কি হয়? সবকিছু পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যাবে। ঠিক তেমনি অগ্নির মাধ্যমে আমাদের হৃদয়ের মধ্যে যে কর্মবাসনা আছে, পাপ পুণ্য আছে, সেটাও পুড়ে ছাই হয়ে যাবে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এই জ্ঞান অগ্নি, এই জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। জ্ঞানের অনেক শক্তি। কেউ যদি সঠিকভাবে জ্ঞান অর্জন না করে ভক্তি শুরু করে দেয়, সেই ভক্তি তাকে অনেক দূর নিয়ে যেতে পারবে না। যেমন কোনো ব্যক্তি সে একটা বিল্ডিং তৈরি করেছে, কিন্তু তার ফাউন্ডেশন ঠিক নেই, মাটির নিচে ফাউন্ডেশন ঠিক নেই, সে বিল্ডিং বেশি দূর উপরে উঠবে না, বেশিটা উপরে উঠতে পারবে না। এই জ্ঞান হচ্ছে ফাউন্ডেশন। আমাদের জ্ঞান দ্বারা যতটা আমরা জ্ঞান অর্জন করতে পারি, যে ততটুকু জ্ঞান অর্জন করেছি আমি ততটুকুই ভক্তি করতে পারি। কিন্তু ভক্তিটা জ্ঞানের উপর নির্ভরশীল না, কিন্তু জ্ঞানের মাধ্যমে ভক্তিটা সৃষ্টি হয়। বুঝতে পেরেছি? যখন জ্ঞানের মাধ্যমে ভক্তি শুদ্ধ ভক্তিতে চলে আসে, তখন আর ভক্তি জ্ঞানের উপর নির্ভরশীল থাকে না। কিন্তু শুদ্ধ ভক্তিতে আসার পূর্ব পর্যন্ত এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তি অর্জন করতে হলে জ্ঞানটা প্রয়োজন। আর ভক্তি যখন পূর্ণতা হয় না, যেমন একটা ছোট শিশু, তার পড়ালেখার জন্য মা বাবার তত্ত্বাবধান খুব বেশি প্রয়োজন, কিন্তু সেই শিশুটাই যখন ডাক্তার হয়ে যায় তখন আর মা বাবার তত্ত্বাবধানের প্রয়োজন হয় না। কিন্তু যখন সে ছোট ছিল, যদি মা বাবার তত্ত্বাবধান না থাকতো, তাহলে শিশুটা কোনোদিনও এত দূর পৌঁছাতে পারতো না। কিন্তু যখন শিশু সমাজের কোনো বড় ব্যক্তি হয়ে যায়, তখন আর মা বাবাকে সে তত্ত্বাবধান করা শুরু করে, তখন মা বাবার তত্ত্বাবধানের প্রয়োজন হয় না। এটা হচ্ছে জ্ঞান এবং ভক্তির মধ্যে সম্পর্ক। জ্ঞান না হলে সে শুদ্ধ ভক্তিতে পৌঁছাতেই পারবে না। জ্ঞান না হলে সে শুদ্ধ অশুদ্ধ বিচারই করতে পারবে না, ভালো মন্দ বিচারই করতে পারবে না। জ্ঞান না হলে সে ভক্তিকে উপলব্ধি করতে পারবে না। কিন্তু যখন ভক্তি তার কাছে পূর্ণতা লাভ করবে, তখন আর জ্ঞানের প্রয়োজন তার হয় না। কিন্তু জ্ঞান সবসময় পাশে থাকে তার। ছেলে যতই হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আর ছেলে যদি দেশের প্রধানমন্ত্রী হয়, মা বাবা সবসময় তার পাশে থাকে। মা বাবা কখনো তার থেকে দূরে চলে যায় না, ছেলের পাশেই থাকে সবসময়। তেমনি ভক্তি শুদ্ধ ভক্তিতে রূপান্তরিত হোক, কৃষ্ণ প্রেম লাভ হোক, তার মানে এই নয় যে তার মধ্যে জ্ঞান থাকবে না। যেমন একটা উদাহরণ, অনেকে মনে করে যারা ব্রজবাসী, বৃন্দাবনবাসী, তো ব্রজবাসীদের কি জ্ঞান ছিল না? তারা এরকম যখন স্বর্গ থেকে ব্রহ্মা ইন্দ্র তারা সুগন্ধি নিয়ে এসেছিল, কোথায়? পর্বতের নিচে, গোবর্ধনের নিচে। ইন্দ্র ভুল করেছে, বুঝতে পেরেছে, 7 দিন বৃষ্টি হয়েছে, ভুল হয়েছে। ইন্দ্র তখন ক্ষমা চাওয়ার জন্য ভগবানের আরতি করবে, এবং স্বর্গ থেকে বড় বড় গাভীদের নিয়ে আসা হয়েছে, সুগন্ধি দ্রব্য নিয়ে আসা হয়েছে, আরতির জিনিসপত্র নিয়ে আসা হয়েছে কৃষ্ণের আরতি করার জন্য। আর এই সমস্ত জিনিস যখন গোবর্ধনের নিচে রেখেছে, তখন বৃন্দাবনের যারা কৃষ্ণের বন্ধুরা ছিল, তারা এই সমস্ত জিনিস নিয়ে কৃষ্ণের আরতি করা শুরু করে দিয়েছে। কেউ কৃষ্ণের কাঁধে উঠে তার চামর ধোলাচ্ছে। ব্রহ্মা ইন্দ্র দূর থেকে দেখছে, এইভাবে কেউ আরতি করে? কেউ কৃষ্ণের উপরে উঠে কৃষ্ণকে সুন্দর একটা সিংহাসনে বসিয়েছে, বসিয়ে বাস তার কোলে উঠে তার বসে আছে আরেকজন। তখন ইন্দ্র ব্রহ্মাকে বলছে যে এইভাবে ভগবানকে আরতি করে আমি কোনোদিন দেখিনি। ব্রহ্মা বলছে, তুমি ব্রজের ভাব তুমি বুঝবে না, এতে ভগবান যে আনন্দ পায়, তোমার শত সহস্র মন্ত্র উচ্চারণের সে আনন্দ নেই। একটা শিশু তার বাবার কোলে উঠে যখন দুরন্তপনা করে, বাবার কোলে উঠে যখন একটা শিশু বাবার কাঁধে উঠে যখন দুরন্তপনা করে, সেটা বাবার যে আনন্দ, কেউ বাবার কাছে এসে প্রণাম করলে সেই আনন্দ পায় না বাবা, উপলব্ধি। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা এই সময় ব্রজবাসী, তারা কি জানে না কৃষ্ণ কে? একই প্রশ্ন উদ্ধবের মধ্যে হয়েছে, তাদের কি সেই জ্ঞানটুকু নেই কৃষ্ণ কে?
তারা কি জানে না কেন তারা এইভাবে কৃষ্ণের সঙ্গে আচরণ করে? এমনকি তারা খেলার ছলে কৃষ্ণের কাঁধে ওঠে, যে আমাদেরকে গোবর্ধন পরিক্রমা করা, তুমি হেরেছো খেলায়, এবং কৃষ্ণ তাদের সঙ্গে খেলায় হেরে যায়। তার কৃষ্ণের কাঁধে উঠে তারা গোবর্ধন পরিক্রমা করে। তারা কি জানে না কৃষ্ণ কে? প্রশ্ন এটা, তাদের মধ্যে সেই জ্ঞানটা নেই। তাহলে শ্রীমদ ভাগবতের সুখদেব গোস্বামী উত্তর দিয়েছেন, না, তাদের মধ্যে সেই জ্ঞান পূর্ণরূপে রয়েছে, কিন্তু সেই জ্ঞানের প্রকাশ নেই। যেমন কোন ব্যক্তি, সে অনেক পড়ালেখা করে বিজ্ঞানী হয়েছে, তো বিজ্ঞানী হওয়ার পরে সেই ব্যক্তির যে মা বাবা, সেই মা বাবা ঠিক এখন সে বেশি জ্ঞানী হয়ে পড়েছে কি? এরকম না। তার মা বাবা তার জীবনে অনেক সহযোগিতা করেছে, অনেক কষ্ট করেছে, সে এখন বিজ্ঞানী হয়েছে। এখন মা বাবার জ্ঞান তার প্রয়োজন নেই, কিন্তু মা বাবা তার পাশে আছে। এখনো যদি সে কোনো ভুল করে, মা বাবা এসে তাকে শিখিয়ে দেয়, না এটা ঠিক হবে না। ঠিক তেমনই বিষয়টা, যে ব্রজবাসীদের মধ্যে জ্ঞান আছে ঠিকই, কিন্তু সেই জ্ঞানটা প্রকাশ করে না তারা। এজন্য তারা যখন গোপী গীত গাইছেন এবং ব্রজবাসীরা যখন ভগবানের উদ্দেশ্যে কোনো গীত গাইছেন, সেই গীতের মধ্যে আমরা দেখতে পাই কৃষ্ণের মহিমা কিভাবে তারা বর্ণনা করছে। জ্ঞান না থাকলে কি করে এই সমস্ত গীতের মাধ্যমে কৃষ্ণের মহিমা বর্ণনা করে? জ্ঞান না থাকলে কিভাবে সম্ভব? অবশ্যই জ্ঞান রয়েছে। এজন্য উদ্ধবের কাছেও জ্ঞান ছিল, ব্রজবাসীদের কাছেও জ্ঞান ছিল। উদ্ধব সেই জ্ঞানের মাধ্যমে শুদ্ধ ভক্তিতে পৌঁছাতে পারেনি, আর ব্রজবাসীরা অলরেডি শুদ্ধ ভক্তিতে পৌঁছেছে। এ হচ্ছে পার্থক্য। উদ্ধব সেই ভক্তের সঙ্গ করে শুদ্ধ ভক্তিতে পৌঁছেছে। তাহলে জ্ঞান কখন পূর্ণতা লাভ করে? জ্ঞান পূর্ণতা লাভ করে যখন সে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসে। শুদ্ধ ভক্তের সংস্পর্শে না আসলে জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় না। এটা হচ্ছে সিদ্ধান্ত। জ্ঞান শুষ্ক থেকে যাবে যতক্ষণ আমাদের শুদ্ধ ভক্তের সেবা না হবে, শুদ্ধ ভক্তের সংস্পর্শে না আসবে। জ্ঞানের পূর্ণতাটাই হচ্ছে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে হয়। বুঝতে পেরেছি? তো এখানে এই জ্ঞানকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। অগ্নির মাধ্যমে আমাদের হৃদয়ের যে জ্বালা রয়েছে, কি হৃদয়ের মধ্যে কি রয়েছে? আসক্তি নোক জ্বালা, আসক্তি রয়েছে। এই আসক্তিটাকে অন্য কোনো ভাবে কাটানো যায় না, কর্ম করে আসক্তি কাটানো যায় না। আসক্তিটা কাটাতে হলে জ্ঞানের মাধ্যমে সম্ভব। আসক্তি থেকে মুক্ত হওয়া একমাত্র জ্ঞানের মাধ্যমে সম্ভব। এজন্য ভগবান এই জ্ঞানকে এখানে প্রশংসা করেছে। এবং 38 নম্বর শ্লোকে বলছেন, এই জ্ঞানের মতো পবিত্র এবং মহিমান্বিত আর কিছু নেই। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। ভগবদ্ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরাশান্তি লাভ করেন। জ্ঞান যখন ভক্তির সঙ্গে মিশ্রিত হয়, তখন সেই জ্ঞান পরিপূর্ণতা লাভ করে। ভগবান এখানে বলেছেন জ্ঞান অত্যন্ত পবিত্র। যেমন নদী যখন সমুদ্রের সংস্পর্শ পায়, তখনই নদী পরিপূর্ণতা লাভ করে। 38 নম্বর শ্লোকে জ্ঞানের পরিপূর্ণতা বর্ণনা করা হয়েছে। তাহলে ভক্তির দ্বারা, যদি কেউ ভক্তি না করে, জ্ঞান আছে, সে জানে ভগবানকে, ভগবানকে উপলব্ধি করতে পারে, কিন্তু সে ভক্তি করে না, তাহলে সেই জ্ঞান কখনো পরিপূর্ণতা লাভ করে না, অপরিপূর্ণ অবস্থায় থাকে। বুঝতে পেরেছি? এটা এখানে বর্ণনা করা হয়েছে। জ্ঞানের উদ্দেশ্য কি তাহলে? জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভক্তি করা। এটা জ্ঞানের উদ্দেশ্য। কার ভক্তি? ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করা। এটা হচ্ছে জ্ঞানের উদ্দেশ্য। যদি কেউ জ্ঞান লাভ করে শুদ্ধ ভক্তি করতে না পারে, জ্ঞান প্রাপ্ত হওয়ার পরও তার মধ্যে যদি সে কাম, ক্রোধ, লোভ, হিংসা এগুলোকে প্রভাব বিস্তার করে, তাহলে সেই জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়নি, তার মধ্যে পূর্ণ জ্ঞান আসেনি, অপূর্ণ অবস্থায় আছে সেই জ্ঞান। জ্ঞান প্রাপ্ত হওয়ার পরও, শুদ্ধ ভক্তি শরণাগত হওয়ার পরও, ভগবত গীতা অধ্যয়ন করেও, শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করেও তার মধ্যে হিংসা বৃদ্ধি পেয়েছে, হয় না? হিংসা করা, ভক্তদের মধ্যে হিংসা ডেভেলপ হয়েছে।
তাহলে বুঝতে হবে এই জ্ঞানটা পরিপূর্ণতা হয়নি, তার মধ্যে পরিপূর্ণতা লাভ করেনি। তাহলে জ্ঞান কখন পরিপূর্ণতা হবে? যখন সে ভক্তির সংস্পর্শে আসবে, ভক্তি করবে, ভক্তি সদ্গুরু তত্ত্ববোধনে ভক্তি অনুশীলন করবে, তখনই জ্ঞান পরিপূর্ণ হয়। আবার জ্ঞান ছাড়া কেউ ভক্তি শুরুও করতে পারবে না। এই যে সম্পর্ক, জ্ঞান এবং ভক্তির মধ্যে সম্পর্ক এখানে বর্ণনা করা হয়েছে। তো এখন 39 নম্বর শ্লোকে ভগবান এখানে বর্ণনা করেছেন জ্ঞানের মধ্যে কি প্রয়োজন? শ্রদ্ধা প্রয়োজন, শ্রদ্ধা এবং বিদ্যা, বিশ্বাস। 39 এবং 40, 39 এবং 40 নম্বর শ্লোকে এখানে ডিফারেন্স করা হয়েছে যে শ্রদ্ধাবান ব্যক্তির মধ্যে যে জ্ঞান, সেই জ্ঞান, আর হচ্ছে যদি কারো শ্রদ্ধা না থাকে, কারো বিশ্বাস না থাকে, তাহলে তার জ্ঞানে দুটোর মধ্যে পার্থক্য বর্ণনা করা হয়েছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন। তাহলে এই যে জ্ঞান কখন ভক্তিতে পরিণত হয়, বা জ্ঞানের মাধ্যমে শুদ্ধ ভক্তি লাভ করতে হলে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, তার বিশ্বাস থাকা। শ্রদ্ধা মানে হচ্ছে বিশ্বাস। শ্রদ্ধা কাকে বলে? আমার বিশ্বাস আছে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এই বিশ্বাস আমার রয়েছে। একমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে সর্বকর্মকৃত হবে, আমাকে অন্য কোনো দেবদেবীর কাছে যেতে হবে না, কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমি সবকিছু পাবো। এই যে বিশ্বাস, একে বলা হয় শ্রদ্ধা। এই বিশ্বাসটুকু আমার আছে। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হবে। কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেই আমি সমস্ত কিছু প্রাপ্ত হব। এই যে বিশ্বাস, একে বলা হয় শ্রদ্ধা। বুঝতে পেরেছে? কিন্তু যার ভগবানের প্রতি বিশ্বাস উৎপন্ন হয়নি, বিভিন্ন রকমের তার সন্দেহ, আচ্ছা কৃষ্ণ ভক্তি করলে কি সব হবে, অন্য দেবতা না করলে হবে না, অন্য দেবতাদের সেবা না করলে কি হবে না, পূজা না করলে কি হবে না, তারা রুষ্ট হয়ে যাবে, আমার তো আরো কিছু প্রয়োজন। এবং যে ভক্তির চেয়ে অর্থকে বেশি গুরুত্ব দেয়, সে মনে করে যে না ভক্তি ঠিক আছে কিন্তু আমার জীবনে অর্থেরও প্রয়োজন আছে, আমি শুধু ভক্তি করলে হবে না। এটাকে বলা হয় অবিশ্বাস, একে বলে অশ্রদ্ধা। শ্রদ্ধা অশ্রদ্ধা বুঝাতে পেরেছি দুইটা বিষয়। শ্রদ্ধা কোনটা? একমাত্র কৃষ্ণের শরণাগতি হওয়ার মাধ্যমে সমস্ত কিছু প্রাপ্ত হব, এই বিশ্বাস। কৃষ্ণের শরণাগত হলে আমি সবকিছু প্রাপ্ত হতে পারবো, এই যে বিশ্বাস, তাকে বলা হয় শ্রদ্ধা। এই শ্রদ্ধাই আমাকে প্রেম পর্যন্ত নিয়ে যাবে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই শ্রদ্ধা আমার সামনে এসে দাঁড়াবে। এই শ্রদ্ধাটা কোথা থেকে লাভ হয়? শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। যার মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হয়নি সে জ্ঞান লাভ করতে পারে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। কোন জ্ঞান? কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এটা উপলব্ধি করতে পারে। আবার এটা পরিপূরক ব্যাপার আছে, কৃষ্ণ যে ভগবান এটা জানার ফলে তার মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হয়, অসীম শ্রদ্ধা। না হলে তার শ্রদ্ধা উৎপন্ন হবে না, ভক্তির প্রতি শ্রদ্ধা আসবে না। এবং 40 নম্বর শ্লোক এখানে বলছেন অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। যার শ্রদ্ধা আসেনি কিসের প্রতি? ভগবানের প্রতি শ্রদ্ধা আসেনি, বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা আসেনি, সে ভক্তি লাভ করতে পারবে না। সে অনেক জ্ঞানী হলো, সে যদি গীতা মুখস্থ হয়ে যায় তার, তাও সে ভক্তি লাভ করতে পারবে না, যদি তার শ্রদ্ধা উৎপন্ন না হয়, ভগবানের প্রতি, ভগবানের ভক্তদের প্রতি শ্রদ্ধা না আসে, তাহলে সে ভক্তি লাভ করতে পারে না। এবং সে এই যে তার যে সন্দেহ, শ্রদ্ধার অভাবে তার কি তৈরি হয়? তার হৃদয়ের মধ্যে সন্দেহ। সন্দেহ ব্যক্তির দুঃখ ভোগ করতে হবে, তাকে সে মায়ের দ্বারা পতিত হবে, অতি শীঘ্রই সে মায়ের দ্বারা পতিত হবে, যার মধ্যে সন্দেহ রয়েছে এবং যে পূর্ণরূপে শরণাগত নয়, শরণাগত হতে পারেও না সে। তো 41 নম্বর শ্লোকে
এখানে বর্ণনা করা হয়েছে, তুমি জ্ঞানের দ্বারা কর্মফলের যে বাসনা, ভোগ করার বাসনা, আসক্তি, এটা কিসের দ্বারা ছেদন করতে হবে? জ্ঞানের দ্বারা। এবং আত্মা তখন পূর্ণরূপে শান্ত হবে। তাহলে তৃতীয় অধ্যায়ে আমরা যে পড়েছি আর চতুর্থ অধ্যায় পড়ছি, তার মধ্যে সম্পর্কটা কি আছে? তৃতীয় অধ্যায়ে কর্মযোগে ভগবান বলছেন যে তুমি নিরাসক্ত হয়ে কর্ম করো, তোমার কর্তব্য কর্ম নিরাসক্ত হয়ে পালন করো। তাই তো তৃতীয় অধ্যায় এটাই বলেছে। আর চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন জ্ঞানের কথা, ভগবানকে জানা, ভগবান কে, ভগবানের জন্ম মৃত্যু, ভগবানের দিব্য জন্ম কর্ম সম্পর্কে জানা। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, তাই তো? এখন এই তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে সামঞ্জস্য কি আছে, সম্পর্ক কি আছে? কে বলতে পারবে? হাত তুলুন। তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে সম্পর্ক কি আছে? কে বলতে পারবে? নিরাসক্ত হয়ে কর্ম করা আর ভগবানকে জানা, এই দুইটার মধ্যে সম্পর্ক কি আছে? হ্যাঁ, জুম্মাতাদি বলুন। ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম। দুটোই আপনার ভগবানের শরণাগতির মাধ্যমে, সদ্গুরুর শরণাগতির মাধ্যমেই হবে। হ্যাঁ, জ্ঞানের সাথে কর্মের সম্পর্ক কি? প্রশ্ন হচ্ছে এটা। সর্বপাবনী মাতাদি। হরে কৃষ্ণ প্রভু। কর্মযোগ অধ্যায়ে কর্ম সম্বন্ধে বলা হয়েছে কিভাবে কর্মর মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়, কিন্তু এখানে চতুর্থ অধ্যায়ে গিয়ে বলা হয়েছে যে কারো সদ্গুরুর শরণাপন্ন হয়ে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধির মাধ্যম দিয়ে ভগবানের শরণাগত হওয়া যায় বা ভগবানকে জানা যায়। হরে কৃষ্ণ। ঠিক। অমর কুমার ঘোষ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। এখানে বলা হয়েছে যে জ্ঞান না থাকলে কর্ম করবে না, কর্ম না করলে আবার জ্ঞান করবে না। ভগবানের উদ্দেশ্যে জ্ঞান বিতরণ করতে হবে এবং হচ্ছে কর্ম ভগবানের উদ্দেশ্যে করতে হবে। এর মধ্যে জ্ঞান না থাকলে কর্ম করবে না তা না, মানে জ্ঞান না থাকলে কর্মের উদ্দেশ্য সে নির্বাচন করতে পারবে না, কি উদ্দেশ্যে কর্ম করছে ওটা সে বুঝতে পারবে না জ্ঞান না থাকলে। জিলম কর্মকার মাতাদি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম প্রভু। তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে যে মানে আমাদের অজ্ঞানতা সেটা দিককে জড়বন্ধনে আবদ্ধ করে, আর সেখান থেকে আসক্তি শূন্য কর্তব্য কর্ম বা কর্মযোগ হলো জ্ঞান অর্জনের স্বীকৃত পন্থা। আর চতুর্থ অধ্যায় এই পারমার্থিক জ্ঞান সম্পর্কে বলা হয়েছে, এইটা কি এবং কিভাবে লাভ করা যায়। তো এখানে মূল যে বিষয়টা এসছে, আমাকে যদি নিরাসক্ত হয়ে কর্ম করতে হয়, আমাকে যদি আসক্তিহীন হয়ে কর্ম করতে হয়, আমাকে যদি অকর্ম করতে হয়, তাহলে ভগবানকে জানাটা বেশি প্রয়োজন, আত্মতত্ত্ব জ্ঞান লাভ করাটা বেশি প্রয়োজন। আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেই কেবলমাত্র আমি নিরাসক্ত হয়ে কর্ম করতে পারব। ভগবানকে না জানলে, ভগবানকে উপলব্ধি করতে না পারলে, দুটি বিষয় জ্ঞানের, একটা হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি, আর একটা হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে। এই দুটি বিষয় না জানলে আমি কখনো নিরাসক্ত হয়ে কর্ম করতে পারবো না। আমি উপলব্ধি করতে পারবো না কেন কর্ম করছি, কেন কর্ম করা উচিত, কি উদ্দেশ্যে কর্ম করছি। আমরা তখন ভোগ প্রবণতায় প্রবৃত্ত হয়ে কর্ম করব। এই জন্য এখানে এই শ্লোকে ভগবান বলছেন তুমি এই জ্ঞানের মাধ্যমে তোমার যে কর্ম প্রতি আসক্ত হয়ে যাওয়া, এটাকে ছেদন করো। কর্ম করছি কিন্তু কর্মের প্রতি আসক্ত হয়ে যাওয়া, দায়িত্ব পেয়েছি দায়িত্বের প্রতি আসক্ত হয়ে যাওয়া, আসক্তি থেকে মুক্ত হও কিভাবে? জ্ঞানের মাধ্যমে। আগে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন আসক্তি থেকে মুক্ত হওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আসক্তি যখনই আসবে তখনই জীব পাপ পুণ্যের দ্বারা প্রভাবিত হবে। তাহলে প্রথম বিষয় আসক্তি থেকে মুক্ত হওয়া। আসক্তি থেকে মুক্ত কি করে হবে? জ্ঞানের মাধ্যমে। আত্মতত্ত্ব জ্ঞান এবং ভগবান সম্পর্কে জ্ঞান, এই দুই জ্ঞানের মাধ্যমে সে আসক্তি থেকে মুক্ত হতে পারবে। যখনই কোনো কেউ ভগবানের প্রতি আকৃষ্ট হবে, অটোমেটিক্যালি সে কর্মের আসক্তি থেকে মুক্ত হয়ে যাবে। যদি ভগবানের প্রতি আকৃষ্ট না হয় তাহলে সে কর্মের আসক্তি থেকে মুক্ত হতে পারবে না। উচ্চতর শক্তি প্রয়োজন,
এই উচ্চতর শক্তিটা হচ্ছে ভগবানের প্রতি আকৃষ্ট হওয়া, ভগবানের প্রতি ধাবিত হওয়া, ভগবানকে জানা। এটা হচ্ছে উচ্চতর শক্তি। উচ্চতর শক্তি যখন প্রাপ্ত হব তখনই আমি কর্মের আসক্তি থেকে মুক্ত হতে পারবো। এবং শেষে 42 নম্বর শ্লোকে ভগবান বলছেন, তুমি জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি সংশয় থেকে মুক্ত হয়ে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করো মানে কর্তব্য পালন করো। কর্তব্য তাহলে কিভাবে পালন করতে হবে? জ্ঞানের মাধ্যমে সংশয় থেকে মুক্ত হয়ে কর্ম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে কর্তব্য করতে হবে। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সাংসারিক জীবনে আমরা যে কর্তব্য পালন করছি, অনেক রকমের কর্তব্য। যেমন আমাদের মাতা পিতার প্রতি কর্তব্য, আমাদের সংসারের প্রতি কর্তব্য, গুরুর প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য। সেই সমস্ত কর্তব্য আমাদের কিভাবে পালন করা উচিত? আমাদের যখন আমরা ছোট ছিলাম, আমাদের দুইটা গ্রামে, পাশাপাশি দুইটা গ্রামে ঝগড়া করতো। প্রতি মাসে একটা ঝগড়া হতো। এই গ্রামের লোক বলতো এটা আমার গ্রাম, আর ওই গ্রামের লোক বলতো এটা আমার গ্রাম। দুই গ্রামে ঝগড়া কেন করতো? কখনো ফুটবল খেলা নিয়ে, কখনো ক্রিকেট খেলা নিয়ে, কখনো ধান ক্ষেত নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে ঝগড়া করতো। সে মনে করছে যে আমার দেশ। মানুষ কি করে নিজের দেশ, ওই দেশ, এক দেশ আরেক দেশের সঙ্গে ঝগড়া করে, এটা আমার, এটা আমার। এই যে ঝগড়াঝাটির মূল কারণ কি? অজ্ঞানতা। সে মনে করছে আমার ভেবে ঝগড়া করছে। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আমার কেন্দ্র করে সাংসারিক ঝগড়া করি। জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করতে পারছি যে সবকিছু হচ্ছে ভগবানের। যখন সবকিছুকে ভগবানের সঙ্গে যুক্ত করব, দেহটা কার? ভগবানের। সবকিছু কার? ভগবানের। পশু পাখি তারাও ভগবানের। আমার আর পশু মধ্যে পার্থক্য কি? দুটি আত্মা। চিন্ময় জ্ঞান যখন লাভ হবে তখন মনের সংশয় দূর হবে, তখন আর ঝগড়া তৈরি হবে না। ভক্তদের মধ্যে ঝগড়া কখন হয়? যখন অজ্ঞানতা বিরাজ করে, জ্ঞানের অভাব, শরণাগতি হয়নি, সেজন্য সে প্রকৃত জ্ঞানটা লাভ করতে পারেনি। তখনই ভক্তদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, এবং ভক্তদের মধ্যে অসামঞ্জস্যতা তৈরি হয় অজ্ঞানতার ফলে। এজন্য ভগবান বলছেন এই জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতাকে দূর করতে হবে। তখন যদি আমি কর্তব্য কর্ম করি, দায়িত্ব পালন করি, তখন আমার কোনো সমস্যা নেই। কিন্তু অজ্ঞান অবস্থায় যখন আমি দায়িত্ব পালন করব, অজ্ঞান অবস্থায় আমি যে কোনো দায়িত্বই হোক না কেন, আমি কি হব? সেই কর্তব্যের প্রতি, দায়িত্বের প্রতি আসক্ত হয়ে যাব। আমাদের আসক্ত হওয়ার প্রবণতাটা বেশি। সেজন্য প্রথম কাজ হচ্ছে জ্ঞানের মাধ্যমে অজ্ঞানতা দূর করা। জ্ঞানের মাধ্যমে যখন অজ্ঞানতা দূর হবে, তখনই আমি কর্ম করে সেখানে আসক্ত হব না। আমি কর্তব্য কর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করতে পারবো। আমার সেখানে আসক্তি উৎপন্ন হবে না। অজ্ঞান ব্যক্তির স্বভাব কি? আসক্ত হয়ে যাওয়া যে কোনো বিষয়ের প্রতি। এটা অজ্ঞান ব্যক্তির স্বভাব। সে যে কোনো দায়িত্ব পেলে বা যে কোনো কিছু একটা পেলে সে ওটার প্রতি আসক্ত হয়ে যায়। যেমন এক ব্যক্তি, সে প্রতিদিন জুতা সেলাই করত। একদিন এক বড়লোক ব্যক্তি এসেছে, কোনো গাড়ি দিয়ে যাচ্ছিল, তো তার জুতাটা ছিঁড়ে গেছে। সে যে জুতা সেলাই করছে তার কাছে গিয়েছে, গিয়ে সেই ব্যক্তি খুব গান গাইছে, মনের আনন্দে জুতা সেলাই করছে। যে ধনী ব্যক্তি আছে সে চিন্তা করছে, আমি এত টাকা ইনকাম করি কিন্তু আমি এতটা আনন্দে কখনো থাকি না। আর এই গরিব ব্যক্তি, সে কি করে এত আনন্দে থাকে? তখন সেই ব্যক্তি কি করেছে? ধনী ব্যক্তি সেই গরিব ব্যক্তিকে কিছু টাকা দিয়েছে। দেখো, তোমার জীবনে অনেক অভাব আছে, এবং তোমার অনেক টাকা প্রয়োজন। আমি তোমাকে একটা কাজ করছি, আমার কাছে অনেক স্বর্ণ আছে, আমি তোমাকে স্বর্ণ দিচ্ছি, তুমি এটা দিয়ে খুব তাড়াতাড়ি ধনী হতে পারবে। তো স্বর্ণটা তাকে দিয়েছে, সে ধনী ব্যক্তি চলে গেছে। তো সে গরিব ব্যক্তি কি করেছে? বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে সে বউকে জানিয়েছে আমি একটা স্বর্ণ আছে, আমি স্বর্ণ পেয়েছি। আর চিন্তায় বলেছে রাখবে কোথায়? সারা রাত টেনশন, চোর আসবে কিনা, ডাকাত আসবে কিনা, হ্যাঁ, এইবার এটা কি করব, এটা দিয়ে কি হবে? আচ্ছা, ঘরটা তৈরি করব আগে নাকি মা বাবার চিকিৎসাটা আগে করব? কোনটা করব আগে, কোনটা করা উচিত? এই নিয়ে সারা রাত ঘুমাতে পারে। তো পরের দিন সে গরিব ব্যক্তি সে
ওই স্বর্ণ নিয়ে এক ধনী ব্যক্তির কাছে গিয়েছে, গিয়ে বলছে, ভাই তোমার স্বর্ণ তোমার কাছে রাখ, আমি দিনে যেটুকু ইনকাম করি তাতে সন্তুষ্ট। তোমার এটা পেয়ে আমার না ঘুম হচ্ছে, না আমি সঠিকভাবে থাকতে পারছি। কোনো কিছু গ্রহণ করার আগে চিন্তা করে গ্রহণ করতে হবে। অজ্ঞান ব্যক্তি কোনো কিছু গ্রহণ করার আগে চিন্তা করে না, সে নিজের ভোগে ব্যবহার করে দেয়, এই জন্য সে সুখী হতে পারে না। জ্ঞানী ব্যক্তি কোনো কিছু গ্রহণ করার আগে যেহেতু তার মধ্যে জ্ঞান আছে, অজ্ঞানতা নেই, কি উদ্দেশ্যে ব্যবহার করবো ওটাকে চিন্তা করে, এই জিনিসটা আমি কি উদ্দেশ্যে ব্যবহার করবো। এই ধনী ব্যক্তিটা অনেক টাকা পেয়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো জ্ঞান ছিল না, এই জন্য সে কি উদ্দেশ্যে ব্যবহার করবো এটা সে জানতো না, এই জন্য তার জীবনে সুখী ছিল না সে। মানুষের মধ্যে সম্পদ থাকতে পারে, কিন্তু তার মধ্যে যদি জ্ঞান না থাকে, অজ্ঞানতা থাকে, এই সম্পদকে কি কাজে ব্যবহার করতে হবে সে এটা জানে না, সেজন্য সে সুখী না। আর গরিব ব্যক্তি হোক, যেই হোক, জ্ঞানী ব্যক্তি হোক, পণ্ডিত ব্যক্তি হোক, তার মধ্যে অনেক টাকা না থাকতে পারে, কিন্তু সে জানে এটা কি কাজে ব্যবহার করতে হবে, এই জন্য সে এটা আসক্ত হয় না। যেহেতু আসক্ত হয় না, সেজন্য সে কখনো দুঃখী হয় না, দুঃখ দিতে পারে না এটা। তো অর্থ মানুষকে কখন দুঃখ দিবে? যখন সে অর্থের প্রতি আসক্ত হবে। সম্পর্ক মানুষকে কখন দুঃখ দিবে? যখন সে সম্পর্কের প্রতি আসক্ত হবে, ঠিক কিনা? মানুষ লেখাপড়া মানুষকে কখন দুঃখ দিবে? যখন এর প্রতি আসক্ত হবে। পদ মানুষকে কখন দুঃখ দিবে? যখন তার প্রতি আসক্ত হবে। ক্ষমতা মানুষকে কখন দুঃখ দিবে? যখন সেটার প্রতি আসক্ত হবে। জ্ঞান কি করে? সেই সম্পর্ক বলুন, পদ বলুন, ক্ষমতা বলুন, নিরাসক্ত হয়ে করার জন্য শিক্ষা দেবে, অজ্ঞানতা দূর করবে। তো যখন কি নিরাসক্ত হবে, সে ক্ষমতা তার থেকে চলে গেল, সম্পর্ক চলে গেল, কোনো সম্পর্ক ভেঙে গেল, তার কোনো আসে যায় না, সে দুঃখ পাবে না। আমাদের সমাজের 70 থেকে 80% যুবক বিভ্রান্ত কিসের দ্বারা? সম্পর্কের দ্বারা, অজ্ঞানতার ফলে, ঠিক কিনা? তোমার ফ্রাস্ট্রেশন, যুব সমাজের ফ্রাস্ট্রেশন, এক হচ্ছে অর্থ, এক হচ্ছে সম্পর্ক। যদি ছোটবেলা থেকে দিব্য জ্ঞান লাভ হয়, তাহলে সে বুঝতে পারবে সম্পর্কটা ক্ষণস্থায়ী, অর্থটা সাময়িক, কিন্তু আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। তাহলে এই দুইটা কোনোটাই তাকে দুঃখ দিতে পারবে না। সম্পর্ক আসবে যাবে, অর্থ আসবে যাবে, তাকে দুঃখ দিতে পারবে না। ভগবদ্গীতা ভগবান বলছেন, শীতোষ্ণ সুখ দুঃখদা। শীত আসবে, এখন শীত আছে, বাস কত সুন্দর জামা কাপড় দিয়ে, মুড়ি দিয়ে একদম গলা টলা পেঁচিয়ে বসে আছে। আবার যখন গরম আসবে সব খুলে টুলে, তখন দেখবো যে একদম একটা কাপড় পরে বসে আছে। আবার শীত আসবে, আবার গরম আসবে। শীত আর গরম আসলে, শীতের দিনে এই খাবো এই খাবো, গরম আসলে ওইটা খাবো ওটা খাবো। জ্ঞানী ব্যক্তি এর দ্বারা প্রভাবিত হয় না। জ্ঞানের প্রভাব, জ্ঞানের শক্তি, জ্ঞানী ব্যক্তি কখনো প্রভাবিত হয় না এগুলোর দ্বারা। আত্মতত্ত্ব জ্ঞানী ব্যক্তি, এই জন্য গুরুর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে সেই জ্ঞান প্রকৃত রূপে লাভ করা যায়। এটা হচ্ছে ভগবদ্গীতার 4র্থ অধ্যায়ের শিক্ষা। জ্ঞান কখন পূর্ণতা লাভ করে? যখন সে গুরুর কাছে সমর্পণ হয়, গুরুর কাছে নিজেকে আত্মসমর্পণ করে। তখন গুরু কি করে? তার জ্ঞানটাকে ভক্তিতে পরিণত করে। এটা গুরুর কাজ। সাধুর কাজ কি? মানুষকে প্রথমে জ্ঞান দিবে, দ্বিতীয়ত ওই জ্ঞানটাকে ভক্তিতে পরিণত করে দিবে। এটা সাধুর কাজ। জ্ঞান আছে, কিন্তু সে যদি ভক্তি না করে তাহলে সেই জ্ঞান অপূর্ণতা প্রাপ্ত হবে। তো সাধু সঙ্গ মাধ্যমে জ্ঞানকে ভক্তিতে পরিণত